আর আরও একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন নিয়ে চলে এলাম, খুব গুরুত্বপূর্ণ ভিডিও। চ্যানেলে ফার্স্ট টাইম থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে পারলে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যাবে। স্টেপ টু স্টেপ আজকের আপডেটটি আপনাদের সামনে তুলে ধরছি। আচ্ছা, যুবসাথী প্রকল্পে 1500 টাকা দেওয়া অলরেডি শুরু হয়ে গেছে, ঠিক আছে। যারা অনলাইনে আবেদন করেছিল তাদেরও টাকা পাচ্ছে, যারা অফলাইনে আবেদন করেছিল টাকা তারাও পাচ্ছে। এইবার যাদের আর টাকা এখনো পায়নি তারা কি টাকা পাবে, কবে থেকে দেওয়া হবে? ভোট ঘোষণা হয়ে গেল, ভোটের আচরণবিধি, নির্বাচন আচরণবিধি কি উঠে আসছে সেটা আজকে আমরা জেনে নেব, ঠিক আছে। খুব গুরুত্বপূর্ণ ভিডিও হতে যাচ্ছে। ভোট ঘোষণার পরে কি যুবসাথীর টাকা আর পাওয়া যাবে, কি আপডেট উঠে আসছে আজকের ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরবো। একদম 100% জেনুইন খবর তুলে ধরবো। খুব গুরুত্বপূর্ণ ভিডিও। চ্যানেলে ফার্স্ট টাইমে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। স্টেপ টু স্টেপ আজকের আপডেটটি আপনাদের সামনে তুলে ধরছি। আচ্ছা, কি বলছে, ভোটের দিন ঘোষণা হতেই জারি আদর্শ আচরণবিধি, কি কি নিয়ম মানতে হবে রাজনৈতিক দলগুলিকে। নির্বাচনের দিন ঘোষণা করলো নির্বাচন কমিশন, সঙ্গে সঙ্গেই কার্যকর আদর্শ আচরণবিধি। রাজনৈতিক দল ও প্রার্থীদের জন্য কি কি নিয়ম মানা বাধ্যতামূলক, জানুন বিস্তারিত। রবিবার ভারতের নির্বাচন কমিশন 4টি রাজ্য এবং একটি কেন্দ্রশাসিত অঞ্চলে বিধানসভা নির্বাচনের সময়সূচি ঘোষণা করেছে। এই ঘোষণা পরপরই সংশ্লিষ্ট রাজ্যগুলিতে আদর্শ আচরণবিধি মডেল অফ কন্ডাক্ট অবিলম্বে কার্যকর হয়েছে। ঘোষিত সূচি অনুযায়ী পশ্চিমবঙ্গে ভোট গ্রহণ হবে 23 এবং 29 এপ্রিল। কেন্দ্রগুলি অন্যদিকে তামিলনাড়ু, কেরল, আসাম এবং কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরিতে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে 9 এপ্রিল। সব সব রাজ্যের ভোট গণনা নির্ধারিত হয়েছে 4ই মে। আদর্শ আচরণবিধি কি? আদর্শ আচরণবিধি হলো নির্বাচন কমিশনের জারি করা একগুচ্ছ নিয়মাবলী, যা নির্ধারণের সময় রাজনৈতিক দল এবং প্রার্থীদের আচরণ সম্পর্কে নির্দেশ দেয়। এর মূল উদ্দেশ্য হলো একটি অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করা। নির্বাচনের সময়সূচি ঘোষণার সঙ্গে সঙ্গেই এই বিধি কার্যকর হয় এবং নির্বাচনী প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত তা বলবৎ থাকে। এরপর আমরা দেখে নেব আদর্শ আচরণবিধি কার্যকর হলে কি কি নিয়ম মানতে হয়। আদর্শ আচরণবিধি কার্যকর হওয়ার পর রাজনৈতিক দল এবং প্রার্থীদের বেশ কিছু নিয়ম মেনে চলতে হয়, সেগুলি এক এক করে আপনাদের সামনে তুলে ধরছি। ধর্ম, জাতি, সাম্প্রদায়িক আবেগের ভিত্তিতে কোনো ধরনের আবেদন বা প্রচার চালানো যাবে না। সমালোচনা অবশ্যই নীতি, এই কাজের ফলাফল এবং কর্মসূচির ভিত্তিতে করতে হবে। ব্যক্তিগত জীবনের ওপর আক্রমণ করা যাবে না। সরকারি গণমাধ্যমকে শাসক দলের পক্ষে পক্ষপাতদুষ্ট প্রচারের কাজে ব্যবহার করা যাবে না। ঘুষ দেওয়া, ভয়ভীতি প্রদর্শন, ছদ্মবেশ ধারণ করা বা ভোট কেন্দ্রের কাছাকাছি এলাকায় প্রচার চালানো, এই ধরনের বেআইনি কাজ সম্পূর্ণ নিষিদ্ধ। ব্যক্তিগত বাসভবনের সামনে বিক্ষোভ প্রদর্শন কিংবা প্রচারের কাজ, অন্যের সম্পত্তি ব্যবহার করা যাবে না। রাজনৈতিক দলগুলোকে তাদের সভা ও মিছিল সম্পর্কে কর্তৃপক্ষকে আগাম জানাতে হবে এবং লাউডস্পিকার বা জমায়েতের জন্য প্রয়োজনীয় অনুমতি নিতে হবে। শান্তি শৃঙ্খলা বজায় রাখা এবং যান চলাচল নিয়ন্ত্রণে স্বাস্থ্যে পুলিশ নির্দেশ অবশ্যই মেনে চলতে হবে। মিছিলের ক্ষেত্রে নির্ধারিত পথ, সময় এবং শুরু শেষের স্থান কঠোরভাবে অনুসরণ করতে হবে। ক্ষতিকর বা বিপজ্জনক বস্তু বহন করা কিংবা কুশপুতল দাহ করা নিষিদ্ধ। অন্য কোনো মিছিলের সঙ্গে সংঘর্ষ বা উত্তেজনা সৃষ্টি করা এড়িয়ে চলতে হবে। ভোট গ্রহণের সময় রাজনৈতিক দল এবং প্রার্থীদের নির্বাচনী কর্মকর্তাদের সঙ্গে পূর্ণ সহযোগিতা করতে হবে। ভোট কেন্দ্রের কাছাকাছি এলাকায় কোনো ধরনের প্রচার, মদ্যপান বা অতিরিক্ত ভিড় করা যাবে না। কেন্দ্রের সংলগ্ন শিবিরগুলো হতে হবে সাদামাটা এবং সেখানে কোনো রাজনৈতিক প্রতীক ব্যবহার করা যাবে না। সরকারি নির্বাচনী প্রচারে কোনো ধরনের সরকারি পরিকাঠামো, সরকারি তহবিল বা সরকারি পদমর্যাদা ব্যবহার করতে পারবে না। ভোটারদের প্রভাবিত করতে পারে এমন কোনো আর্থিক অনুদান, নতুন প্রকল্প, পরিকাঠামো উন্নয়ন, প্রতিশ্রুতি বা অস্থায়ী নিয়োগের ঘোষণা করা যাবে না, ঠিক আছে। অর্থাৎ নতুন প্রকল্পর কোনো রাজ্য সরকার ঘোষণা করতে পারবে না, নতুন টাকা অনুদান দিতে পারবে না, এইগুলো কিন্তু বলেছে। কিন্তু যেগুলো চালু অলরেডি হয়ে গেছে সেইগুলো করা যাবে। ধরুন যুবসাথী প্রকল্পে অলরেডি টাকা দেওয়ার কাজ চালু হয়ে গেছে, সেইগুলো টাকা দেওয়ার কাজ অব্যাহত থাকবে, কোনো রকম বন্ধ হবে না। অর্থাৎ যুবসাথীর টাকা সবাই পাবে, রাজ্য সরকার ধীরে ধীরে সবাইকে দিচ্ছে, অর্থাৎ কোনো টাকা বন্ধ হবে না, ঠিক আছে। যারা পাননি তারাও টাকা পাবে ভোটের ঘোষণার পরও, ঠিক আছে। আর কি বলছে, পরিবহন ব্যবস্থা, বিশ্ববাংলার ডাক বাংলো এবং সর্বসাধারণের ব্যবহারযোগ্য সরকারি স্থান সব রাজনৈতিক দলের জন্য সমানভাবে উন্মুক্ত রাখতে হবে। নির্বাচনী ইশতেহার অবশ্যই সাংবিধানিক
সাংবিধানিক নীতি মেনে তৈরি করতে হবে, তা বাস্তবসম্মত হতে হবে এবং ভোট গ্রহণের আগে নির্ধারিত নিশ্চিত সময় প্রকাশ করা যাবে না। ভিডিওটা ইনফরমেটিভ মনে হলে আমাদের চ্যানেলের ফার্স্ট টাইম দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখো। দেখা হচ্ছে আমরা পরবর্তী ভিডিও।